আমি আরো কি করবো জানো রাধে, শুধু এভাবে কাঁদবো না। বলছে বলবো তুমি আরো কি করবে? আমি মাথায় বাঁধবো নামা বলি বন্ধে, মাথায় বাঁধবো নামা বলি কণ্ঠে নেব ভিক্ষার ঝুলি। আমি জয় রাধে রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো তারে তারে। বলে জয় রাধে রাধে বলে কেঁদে বেড়াবো রাধে রাধে। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো তারে তারে। বলে রাধে দয়া করো বলে রাধে দয়া করো বলে বেড়াবো রাধে রাধে। রাধে দয়া করো রাধে বেড়াবো তারে তারে। রাধে দয়া করো বলে কেঁদে বেড়াবো রাধে রাধে। রাধে দয়া করো বলে গাই হরে বেড়াবো তারে তারে। কেঁদে বেড়াবো তারে তারে। তাই আজকে ভগবান এলেন কেন জানি, এই কলিমত জীবের দুর্দশা দর্শন করে আজ থেকে নদীয়ার পূর্ব আকাশে উদয় হয়েছে। হরিবল হরিবল। বাস্তব জগতে যেমন চাঁদ উঠলে কি হয় বলো, অন্ধকারকে দূরীভূত করে, তিমিরকে নাশ করে, এটা বাস্তব জগতের চাঁদ। কিন্তু আজকের আমার যে গৌরী চাঁদ উদয় হয়েছে কোথায়? বলছে নদীয়ার পূর্ব আকাশে। আজকে চাঁদ উদয় হয়েছে কোথায়? বলছে পলিজীবের ভাগ্যা আকাশ। ভাগ্যা আকাশ কেন? বাস্তব জগতে যেমন চাঁদের উদয় হয়ে অন্ধকারকে দূরীভূত করে, তিমিরকে নাশ করে, তদনুরূপ আজ আমার গৌর চাঁদের উদয় হয়েছে এই ভাগ্যা কাছে। কেন জানো না? তিমিরকে নাশ করার জন্য, অন্ধকারকে দূরীভূত করার জন্য। আমাদের মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য আজ আমার গৌর চাঁদ উদয় হয়েছে। কোথায়? না কলিজীবের ভাগ্যাকাশে। ওই দেখো সুরধ্বনির তীরে আজ আমার গৌর হরি ভক্ত প্রেমাবেশে নামানন্দে নামানন্দে নামে উদ্ভাসিত হয়ে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যেমন প্রত্যেক দিন হরিনাম করে না, তদরূপ হরিনাম করছে। এমন সময় আগে নদীয়ার নাগরী একটা গাগরী পক্ষে করে নিয়ে সুরধ্বনি গঙ্গায় জলান্তে গেল। যেমন প্রত্যেকদিন মায়েরা অসকালে জলান্তে যায়, তদরূপ এক নবদ্বীপের নাগরী একটা গাগরী পক্ষে করে নিয়ে জলান্তে গেল সুরধ্বনি গঙ্গায়। সেখানে কি দেখলে না দেখলে গৌর চাঁদের উদয়। আহা, সে কি চাঁদ, তার যে কি প্রতিভা! উজ্জ্বল বরদং গৌর বরদেহ বিলসিত নিরবধি ভাব। সেই উজ্জ্বল বরদং, সেই গৌর বরদেহ দর্শন করলেন ওই নদীয়ার নাগর। আমার গৌর রূপকে একবার সনয়নে দেখতে পান, তাহলে দেখবেন সে তার নিজের জ্ঞান আর থাকে। তাই নদীয়ার নাগরী গৌর রূপে দেখতে 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 তার নাগরী কাছে রইল, আর তার জল ভরা হল। সেই রূপ দেখতে দেখতে রূপী মগ্ন হয়ে কাকের কাকড়ি কক্ষে করে দিয়ে আমি কি দেখলাম, এমন রূপের মানুষ কি আছে? আমি তো কোনোদিন দেখি নাই এই নবদ্বীপে এমন রূপের মানুষ। রূপ দেখলে কি এমন হয় গো? আমার কেমন হচ্ছে, আমার ভালো লাগে না। আমি কি করব, কোথায় যাব, কি হবে? গৌর রূপে নয়ন দিয়ে আমার এমন হলো কেন? আমি তো কত রূপ দেখি, কত মানুষকে দেখি, কিন্তু আজকে ওই মানুষটাকে দেখে অজানুলম্বিত বাহু দুদুল্য বল ফুলের মালা চরণ পর্যন্ত যেন ছুঁই ছুঁই করে
সেই রূপে দেখে রূপে মুগ্ধ হয়ে নদিয়ার নাগরী আর এক নাগরীকে ধরে বললে, নাগরী রে, আমি একা একা চলতে গিয়েছিলাম। উমা, সে কি রে, তুই একা একা গিয়েছিলিস? তারপর বলে, জানিস একা একা চলতে গিয়ে আমার কি হলো, কি হয়েছে? গোড়ায় অনুরাগে মরা পড়ানো কথা নিরবধি ছল ছল আমি সেই অবধি আর এই অবধি আমার দুটি নয়ন কমল হলো নিরবধি। আমি নয়নকে বার বার নিষেধ করলাম, নয়ন রে পড়ে ঝরিস না। কে কার কথা শুনে আমার দুটি নয়ন কমল হতে সর্বদাই আমার নয়ন হতে অশ্রু ঝরে যাচ্ছে। তোরা বলতে পারিস সজনী, তোরা তো আমার দুঃখের দুঃখী সুখের সুখী, আমি কি করিব, কোথায় যাব? আমি কি করিব, কি করিব, আমি কি করিব, কোথা যাব? গড়াইয়া লাগে কি করিব, কোথা গৌরীর দর্শন করে ঘরে ফিরে এসে বসে বসে নিরঞ্জন মন্দিরে নয়নে জলে বক্ষ ভাসাচ্ছে। ঘোড়া সারু তার চিত্রপটে জাগরিত করে এই যে হৃদয় বৃন্দাবন, যেখানে এক জাতির পত্র আছে সহস্রার ধারে, সেই জাতির পত্র হয় তুলসী আকার। হৃদি সরোবর মাঝে আছে পুষ্প রাশি, সে ফুল নিত্য ফোটে নিত্য ঝরে, হয় না কভু বাসি। তাই ওই নদিয়ার নাগরী
তার হৃদয় মন্দিরে গৌর স্বরূপে জাগরিত করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে যাচ্ছে। নাগরীরে বলতে পারিস এখন আমি কি করবো, কোথায় যাবো, কি হবে আমার? আমার এই ঘর ভালো লাগে না। যে ঘরে গৌর কথা আলাপন করা যায় না, যে ঘরে গৌর কথা বলা যায় না, সে ঘর ঘরে নয়। মা, যে ঘরে কৃষ্ণ ভজন হয় না সেটা কি ঘর বলে? যে ঘরে গৌর কথা হয় না সেটা কি ঘর বলে? তাই নদিয়ার নাগরী বললেন, সখী আমি এমন ঘরে থাকি গৌর কথা বলতে পারি না। আমি গৌর কথা বললে আমাকে কতজন কত কি বলে জানিস? ওই গৌর রূপে নয়ন দিয়ে আমি সেই অবধি এই অবধি আমার দুটি নয়নে কমর হতে অশ্রু বিগলিত। তোরা বলতে পারিস সজনী আমার একই ব্যাধি হলো? একজন বললেন, তোর যদি কোনো ব্যাধি হয়ে থাকে তাহলে তুই নবদ্বীপে তো বড় বড় ডাক্তার আছে, তাদেরকে দেখা। বলে আমি দিয়েছিলাম। তুই দিয়েছিলিস? হ্যাঁ। তাহলে তারা ঔষধি দেয়নি। নদিয়ার নাগরী শরীরে আমার এমন ব্যাধি হলো, এই নবদ্বীপে ঘুরে ঘুরে আমি আমার রোগের ঔষধি পেলাম, কিন্তু তাতে আমার দুঃখ নেই, তাতে কষ্ট নেই। আমার কষ্টটা কোথায় জানি? বলছে তোর কষ্ট কোথায়? বলে আমি যে ঔষধ পেলাম না এতে কষ্ট নেই, কষ্ট আমার একটা। এই সারা নদিয়া নাগরে আমি ঘুরে ঘুরে দেখলাম আমার যে ব্যাধি হয়েছে, আমি যে ব্যাধির জ্বালাতে চলছি, আমি যদি আমার মতো একজন রোগীকেও পেতাম তাহলে একটু শান্তি পেতাম, কিন্তু সেই কাঞ্চনা তাও পেলাম, ঔষধি তো পেলাম না। কিন্তু আমি যে ব্যাধিতে ভুগছি, আমি যে রোগে ভুগছি, এমন যদি একজন রোগীকেও দেখতে পেতাম, বলে যদি নাকি তুই পেতিস তাহলে কি করতিস? যদি নাকি তুই এমন একজন রোগীকে পেতিস তাহলে কি করতিস? নদিয়ার নাগরী বললেন, সেই কাঞ্চনা যদি আমার মতো এমন একজন গৌর বলা রোগীকে পেতাম, আমি তার কি করতাম জানি? আমি ছুটে গিয়ে তার গলাটা জড়িয়ে ধরতাম। তারপর কি করতিস? তারপর আমি কি করতাম জানিস? তার গলাটা জড়িয়ে ধরে আমি গৌরী বলে বলে কাঁদি, আমি গৌরী বলে বলে কাঁদি, কাঁদি যদি আমার মতো একজন আমি রোগী বলে বলে কাঁদি, মা দেখি নিয়ম সেবার মাস চলে গেল। দেখবেন যারা সারা মাস এই নিয়ম সেবার মাস পালন করে, যখন ভক্ত ভক্ত দেখা হয় তখন কি করে? সবাই সবাইকে দেখে দণ্ডবাদ করে, প্রণাম করে, কেউ বা এমনি করে কণ্ঠালিঙ্গন করে, তাই না? এগুলো প্রয়োজন। তা যদি কোনো কৃষ্ণ ভক্ত মানুষকে দেখতে পায় তখন সে কি করে? সঙ্গে সঙ্গে প্রণাম জানায়। তা নদিয়ার নাগরী বললেন, আজকে আমার ব্যাধি হয়েছে, এমন একজন যদি হরি বলা মানুষ পেতাম
যাতা মানুষ না হরি বলা, যার গৌর কথা বলতে বলতে দুটি নয়ন কমল হতে অশ্রু বিগলিত, যারা গৌর বলে কাঁদতে পেরেছে, যারা গৌর বলে কাঁদতে শিখেছে, যারা গৌর কথা বলতে বলতে দুটি নয়ন কমল অশ্রু বিগলিত হয়, এমন একজন মানুষকে যদি আমি পেতাম, তার গলা জড়িয়ে ধরে আমি হরি বল হরি, তাও আমি পেলাম না রে সই। তা এই যে গৌর প্রেম কোনদিন যদি জানি না তার ভাগ্যে কি আছে বলতে তো পারি না। গৌর বলে কাঁদতে থাকুন, কৃষ্ণ বলে কাঁদতে থাকুন, কাঁদতে কাঁদতে যদিও নাকি কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি কোনোদিন আমার গৌর চরণ কেউ পেলেও পেতে পারো, যদি একবার কোনোদিন গৌর চরণ কেউ পাও, যদি একবার কোনোদিন আমার গৌর সঙ্গ করো, তখনই বুঝবে যে গৌর প্রেমের কি জ্বালা। গৌরের সঙ্গে প্রেম করেছে একমাত্র তারাই বোঝে যে গৌরের সঙ্গে প্রেম করা কতটা আনন্দ। তাই নড়িয়ার নগরী আমার ওই গৌর প্রেমের সারে লোভের মধ্যে ডুবে বললা সাজনি রে, আমি কেন একা একা জল আনতে গিয়েছিলাম, গৌরাঙ্গ রীতিখানি পরায়াবি রীতিখানি আপনারা কি কোনদিন পীড়িত করেছেন, মানে প্রেম করেছেন? তাই আচ্ছা, কারা কারা প্রেম করেছেন একবার হাত তুলে আমাকে জানাবেন তো। নিতাই গৌর হরি বল হরি বল। কারা প্রেম করেছে? মাত্র তো কয়েকজন হাত তুলেছে, তাহলে কি কেউ প্রেম করেনি? বাবা সে কি কথা! আমি বাস্তব জগতে প্রেমের কথা বলছি না, এই বাস্তব জগতে প্রেমের কথা বলছি না। আমার প্রেম দুহার বিভিন্ন লক্ষণ, কোন প্রেমের কথা বলছি? সেই প্রেম যে প্রেমের মধ্যে কোনো কামনা নেই, বাসনা নেই। যদি একবার কেউ প্রেম করে থাকে তারাই হাত তুলবেন, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার গৌর হরির সঙ্গে কেউ প্রেম করে থাকে তাহলে সবাই তো প্রেম করেছে দেখতে পাচ্ছি। আর যদি প্রেম না করবে, প্রেমিক যদি না হবে, এই ঠান্ডার দিনে এখানে বসে গেছেন, তাহলে যারা প্রেম করেছে তারা বুঝেছে, তারা বুঝেছে, যারা প্রেম করেছে। তাই বলছে গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই বিষম। গৌরাঙ্গের সঙ্গে যদি একবার কেউ প্রেম করে থাকে তাহলে সেই বুঝতে পারে যে প্রেমের কতটা জ্বালা। গৌরাঙ্গ প্রীতি খালি বড়য়াবি গৌরাঙ্গ প্রীতিখানি আমার বাসু কহে নাহি রাধে আমার বাসু কহে নাহি রাধে আমার গৌরে প্রেমে পড়েছে ফুলবতীর ফুল রাধে যে আমার গৌর হরির সঙ্গে প্রেম করেছে, অত ফুলবতীর ফুল রহে না গো। ফুলবতীর ফুল পাশু পাহি নাহি রহে ফুলের বাগান। হরি বল।
ভক্তমণ্ডলী অনেক রাত হয়ে গেছে, আমরা গৌর রূপের কথা শুনবো।